আমার বাড়িতে মহাবুল মেম্বার আর হইলে বৈরম আর মিজান সেনাবাহিনীর লোক সাথে করে এসে আমাদের বাড়িতে টাকা পয়সা জিনিসপাতি সব লুটতরাজ করে নিয়ে গিয়েছে। আমার নাম শাবানা শরীফুল ইসলাম। এই মাঠে চাষ করে আবুল আর আছে এটা বৈরম আর আছে তোমার এই যে মিজান। ওই দেখো ওই ঘরও দেখেন, এই দেখো এই দেখো এই আমাদের এই ভেতরে টাকা ছিল, আমি খুঁজিয়ে দেখো সব এরকম ইয়ে করে যে ব্যাগ শুদ্ধ টাকা নিয়ে গিয়েছে। তান্দ বাড়ি সংকট দেওয়া নিয়েছে 1,05,000 ছিল, 1,15,000 5 জনে 10,000 টাকা খরচ করেছি। ওই স্ট্যান্ডে মোটরসাইকেল স্ট্যান্ডে কেটে গিয়েছিল। আর বরজ নামাবো 1.5 বিঘি ভুই, ওই জন্য টাকাটা ছুঁয়ে দিয়েছে। বরজ নাবিয়ে যে টাকা উড়বে, একটা বাছুর আছে গরুর, ওই গরুর আবার একটা জোড়া করবো, সেই টাকা আমি এমন ছুঁয়ে দিয়েছি। আমি আর মেয়ে লোক ঢুকা বান্ধব পা কাটা বলি মেয়ে লোক সাথে করে নিয়ে গেছে এখানে বরজ। আমি আমার মেয়ে লোক স্টক করার কাজটা আমার ছেলে ছোটো দেখো না বললো ছেলে দেখো এই ছেলে আমার মেয়ে লোকের মাথায় আছে 3 ঝাঁক পানি দিয়েছে। বাচ্চা ঘরের ভিতরে শোয়ানো ছিল, আর্মির লোকজন এসে আমার ঘরের ভিতরে ঢুকতে দিইনি কিছু না। আমার ঘরের ভিতরে যাই বিছান খাতা উল্টাই পাল্টাই আমার মেয়ের গায়ে চাপা দিয়ে আমার মেয়ে এমন হয় দৌড়মাটকি মারা যায়। কাঁদতেছিল তখন আমি দৌড়ে দুপুর 12টার দিক 12টা 12:30 ভাঙচুর হয়, কিন্তু বিছান খাতা উল্টাই পাল্টাই আমার মেয়ের গায়ে চাপা দিতে মেয়ের দম আটকে ছিল, তাও ঘরের ভিতরে ঢুকতে দিচ্ছিল। এখন আর পেটে ছেলে মিলি নাই। বৈরম, ওর নাম বৈরমই তো। হ্যাঁ, আর 2টো ফোন নিয়ে গিয়েছে। আর আমার ঘরে 60,000 টাকা ছিল, গরু আমি একটা বাছুর কিনবো, সে টাকাও নিয়ে গিয়েছে। কিটা যে নিল ওইটা আমার ঘর মধ্যে জাতি দিয়ে ঘরের মধ্যে ওই বৈরম উঠছিল। আর হচ্ছে একটা সেনাবাহিনী ছিল, বাসা ওই সেনাবাহিনীটা আবার হইলে হইলো ওই এরপর উঠে এবার কি আস মাস দেখতেছিল। আর বৈরম ঘরের মধ্যে বেরিয়ে এখন চলে গেল। এখান থেকে 1,05,000 টাকা নিয়ে গিয়েছে। আবার ঘরের ভিতরে আসতে দিইনি, আমার বাগান ভিতরে ঠেকে রেখেছে। খাতা সব সিটি ভালো ভালো করে মহাবুল বৈরম আর মিজান সেনাবাহিনী নিয়ে যাই আমাকে পুরা ঘর 5 ভাই ঘরই খেতা কাপড় মিশে পেতে জামা কাপড় সব বের করে ল্যাব খেতা সব উল্টি পাল্টে ধানের বস্তা পর্যন্ত আউলি থুয়াইয়ে। কিন্তু ওই বাড়ির আহাদ আলী মন্ডল কিন্তু বিএমপি সেক্রেটারি এই ইউনিয়ন ওয়ার্ডে, মহাবুল কিন্তু মৎস্যজীবীর আওয়ামী লীগের সভাপতি, তার ভাই সুরাফ কিন্তু আওয়ামী লীগের পদধারী একটা আওয়ামী লীগের পরিবারে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি করে সেনাবাহিনীর সাথে করে বিএমপির বাড়িতে এইভাবে ক্ষতি করে। তারপরে 2টো ফোন নিয়ে গিয়েছে, টাকা পয়সা নিয়ে গিয়েছে। আমার বড় ভাই 2 লাখ টাকা গরু বেচছিল, 1.5 লাখ টাকা নিয়ে গিয়ে। ছোটটা ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছিল, কয়েকদিন আগে মাছ পড়াইতে নিয়ে আসি থুই দিয়ে 1 লাখ টাকা, সে 1 লাখ টাকা নিয়ে গিয়ে। সাইজিটার গরু বেশি 80 কিনবে, তার নিয়ে 80,000 টাকা। ছিলাম না সেটা সেনাবাহিনীর কাছে, আমরা তো ছিলাম না। বাড়ির মেয়ে ছেলে সব গুছিয়ে এক জায়গায় করিনি, কারো কোনো মুখে বেড়াই দিচ্ছে না। যেমন আমাকে একটা বিটার পর ছোট বাচ্চা 4 মাসে মেয়ে খেতা দিয়ে উল্টে ঢেকি ফেলি মুখ টুক, মেয়ে কাঁদছে খেতার মধ্যে, বিটার বোটাও ঘরে ঢুকতে দিচ্ছে না। পরে যখন কাঁদছে তখন ওর মেয়ে তারও নাই, সে জোর করে সেনাবাহিনীর মধ্যে ঢুকি সে মেয়ে উদ্ধার করেছে। আমি লিখির কথা বিএমপির বাড়ি যাই এরকম ক্ষতি করছে, আমি সুষ্ঠু বিচার চাচ্ছি, তদন্ত করে সুষ্ঠু বিচার চাচ্ছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গোস্বামী দুর্গাঁও ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন। আজকে আমার ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের তথা আমার গ্রামের একটা বর্বরচিত্র ঘটনা ঘটিয়েছে। এই আওয়ামী লীগের আত্মার কিছু লোক সাথে দূষিত করেছে বাংলাদেশ জাতীয় অহংকার, বাংলাদেশের গর্ব, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে করে। আপনারা হয়তো জানেন যে একটা দেশের সর্বোচ্চ সশস্ত্র বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী। এই বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু আজকে আমার 9 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তার বাসায় আওয়ামী লীগের কিছু পেতাত্তা এখনো এই শঙ্করদার মাটিতে রয়েছে, দুর্গাবাড়ির মাটিতে রয়েছে। তারা এই বাংলাদেশ সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেট পাওয়ারকে ব্যবহার করে আজকে যে আমার ওয়ার্ডের সাধারণ সম্পাদকের বাসায় যে বর্বরচিত্র ঘটনা ঘটিয়েছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমি বাংলাদেশ সেনাবাহিনীর কুষ্টিয়ার কমান্ডার, জেলা কমান্ডার কাছে বিনীতভাবে অনুরোধ করব
যে আপনারা এই ঘটনাকে সুষ্ঠু তদন্ত করে এবং এই দোষীদের স্বাভাবিকভাবে নিয়ে এসে বিচারের আওতায় এনে এর একটা সমস্যার সমাধান আপনারা করে দেন। আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমার বিশ্বাস বাংলাদেশ সেনাবাহিনীর কুষ্টিয়া জেলা কমান্ডার, জেলা ক্যাপ্টেন আমাদের এই বিশ্বাসটা তারা অক্ষুণ্ণ রাখবে।